বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, সম্মানজনক চুক্তি ছাড়া ইসরায়েল তার বন্দীদের মুক্ত করতে পারবে না বলছে ইসমাইল হানিয়া। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালাবে না ইরান। এছাড়া রয়েছে, ইসরায়েলে হামলার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান, জানালো আইবিসি নিউজ। জানিয়ে দেব, রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনুসে ফিরে আসার হুমকি দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলছে মোদি, জানালো জরিপ। সম্মানজনক চুক্তি ছাড়া ইসরায়েল তার বন্দীদের মুক্ত করতে পারবে না বলছে হানিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হামাসকে নির্মূল এবং পণবন্দীদের মুক্ত করা সহ তার ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি লেবানন ভিত্তিক আল মাদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারেনি, কোনোদিন পারবেও না। হানিয়া বলেন, দখলদার পণবন্দীদের উদ্ধার করতে পারেনি এবং একটি সম্মানজনক চুক্তি ছাড়া তাদেরকে মুক্ত করতে পারবেও না। কাতার প্রবাসী হামাসের শীর্ষ নেতা হানিয়া আরও বলেন, ইসরায়েল 6 মাস ধরে ভয়াবহ গণহত্যা ও অপরাধযোগ্য চালানো সত্ত্বেও গাজাবাসীকে এই উপত্যকা থেকে জোরপূর্বক বের করে দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা ছিল এই অবৈধ সরকারের বড় ধরনের কৌশলগত ভুল। সাক্ষাৎকারে অন্য অংশে হামাস নেতা আরও বলেন, তার সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত পূর্বশর্ত থেকে সরে যাবে না। হামাসের শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন ইসমাইল হানিয়া। হানিয়া আরও বলেন, গাজায় ড্রোন হামলা চালিয়ে তার 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনিকে হত্যার ঘটনায় হামাসের অবস্থান পরিবর্তিত হবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালাবে না ইরান, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইরান আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না বলে মন্তব্য করেছেন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে অন্তর্ভুক্ত করা হবে না। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের আরেকটি অবস্থানে একসঙ্গে হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। দৈনিকটি লিখেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে ইসরায়েল প্রধান মিত্র আমেরিকার ঘাঁটি রয়েছে, কিন্তু তারপরও ইরান সরাসরি এসব মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে না বলেই নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, এই মুহূর্তে আমেরিকা সরাসরি সংঘাতে যেতে চায় না ইরান। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে ইরানের যে কোনো ধরনের হামলা তেহরান ও তেল আবিবের মধ্যকার গত কয়েক দশকে শত্রুতার নতুন মাত্রা যোগ করবে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। দৈনিকটি লিখেছে, ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকার সম্ভাব্য সংঘাতে একজনের বনবাসনা সম্পর্কে আরেকজনের পক্ষে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা জোরালোভাবে থাকবে। এ কারণে ইরান ইসরায়েলের হামলা চালালে এর ব্যাপ্তি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং আমেরিকার মতো দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে থাকবে। এদিকে ইসরায়েলে হামলার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান, জানালো আইবিসি নিউজ। ইরান ইসরায়েলে হামলা চালানোর জন্য নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত করছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর দিয়েছে আইবিসি নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলে হামলার জন্য ইরান উল্লেখযোগ্য সংখ্যক অ্যাটাক ড্রোন প্রস্তুত করেছে। ওই কর্মকর্তারা বলেছেন, ইরান গত 1 সপ্তাহ ধরে এসব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রস্তুত করে আসছে। এর আগে অজ্ঞাত 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিবিএস জানায়, দামেস্কে নিজের কনসুলেটে হামলার প্রতিশোধ দিতে ইরান বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে। তেহরান ইসরায়েলে অন্তত 100টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে বলে জানিয়েছে সিবিএস। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের পক্ষ থেকে এত বড় হামলা প্রতিহত করা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। এর আগেও দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ খবরে জানিয়েছিল, ইরান আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে। দৈনিকটি দাবি করেছিল, ইরানের উচ্চ পর্যায়ের ইসরায়েলের হামলা চালানো নিয়ে আলোচনা চলছে, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির 2 জন পদস্থ কর্মকর্তা সহ মোট 13 জন নিহত হয়েছেন। ইরান তাৎক্ষণিকভাবে ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। সর্বশেষ গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে।
এদিকে রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনিসে ফিরে আসার হুমকি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একই সঙ্গে তারা গাজার খান ইউনুস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনুস শহরে ইসরায়েলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে। দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ রাফা শহরে আগ্রাসন চালানোর এই হুমকি দিয়েছে। তিনি বলেন, আমরা রাফায় অভিযান চালাবো এবং খান ইউনুসে ফিরে আসব। আমরা সমস্ত গাজায় হামলা চালাবো। ইসরায়েল গত 27 অক্টোবর থেকে গাজায় স্থল আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদীদের বর্বরতার মুখে উত্তর ও মধ্য গাজার বেশিরভাগ ফিলিস্তিনি জনগণ মিশর সীমান্তবর্তী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ছোট্ট এই শহরে বর্তমানে প্রায় 15 লাখ মানুষ অবস্থান করছেন। প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এই শহরে ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়েছে। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপক উদ্বেগ প্রকাশ করে আসছে। এ সত্ত্বেও গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেশিরভাগ সদস্য রাফায় শহরে আগ্রাসন চালানোর পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ বলছেন, এখনো দেরি করছি কেন, বরং এতদিনে আমাদের সেনারা রাফা শহরে থাকা উচিত ছিল। এদিকে ইহুদিবাদীদের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কাফর সুবা মালভূমিতে দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা কাফর সুবার উচ্চভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সামার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কাফার সুবা মালভূমিতে রামসা সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। দামেস্কের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার কারণে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা হলো। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার সেনারা দক্ষিণ লেবাননের আল খাইয়াম শহরে বোমা বর্ষণ করছেন। এছাড়া দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় ইসরায়েলি জঙ্গি বিমান থেকে হামলা অব্যাহত রয়েছে। এবার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছেন মোদি। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চলেছেন বলে এক জরিপে উঠে এসেছে। সম্প্রতি ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি বা লোকনীতি দেশটির 19টি রাজ্যে একটি জরিপ পরিচালনা করছেন। গত বৃহস্পতিবারে ওই জরিপে ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় 27% ভোটার দেশে চলমান বেকারত্ব নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন, আর 23% ভোটারের মূল উদ্বেগের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে। ভারতের দৈনিক পত্রিকা দ্য হিন্দু জানিয়েছে, 10,000 ভোটার এই জরিপে অংশ নিয়েছেন। তাদের প্রায় 62% মনে করেন গত 5 বছরে ভারতের চাকরি বাকরি খুঁজতে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অর্ধজয়ের রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরিপে অংশ নেওয়া 22% মানুষ বলছেন, মোদী সরকারের করা বিভিন্ন কাজের মধ্যে এটাই তাদের শীর্ষে পৌঁছাবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।